ভোরের সূর্য পূব আকাশে উঁকি দিতেই আমাদের গৃহিণীরা ব্যস্ত হয়ে পড়েন। প্রত্যেক পরিবারের রান্নাঘরেই শুরু হয়ে যায় কর্মযজ্ঞ। সবাই ব্যস্ত হয়ে পড়েন সকালের নাস্তা তৈরিতে। আপনার ঘরের সেই রান্না যদি হয় এলপি গ্যাসে, তাহলে আগের চেয়ে বেশি খরচ গুনতে হবে আপনাকে। আর যদি আপনার নাস্তার টেবিলে থাকে আমদানি করা আপেল, নাশপাতি, আগুনের মতো ফল কিংবা জুস, তাহলেও গুনতে হবে বাড়তি টাকা। মোবাইলে দরকারি কথা বলবেন কিংবা ইন্টারনেট ব্রাউজ করবেন, তাতেও শান্তি নেই। মুঠোফোনে 100 টাকা রিচার্জ করলেই সরকারকে দিতে হবে 30 টাকা। আপনি যদি নিয়মিত হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, তাহলেও পকেটে বাড়তি টাকা রাখবেন। সারাদিনের কাজ শেষ করে রাতে বাসায় ফেরার সময় ওষুধ কিনতে ফার্মেসিতে গেলেন, সেখানেও খরচ আরেকটু বাড়বে। এভাবেই নতুন করে প্রয়োজনীয় শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বাড়তি করের চাপটি এমন সময় এলো যখন উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে মানুষ। গত ডিসেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 13%। এমন পরিস্থিতিতে শতপণ্যের শুল্ক ও কর বৃদ্ধি সাধারণভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়াবে। শুল্ককর বৃদ্ধির তালিকায় আছে টিস্যু, সিগারেট, বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল, নাশপাতি, ফলের রস, যে কোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, পটেটো ফ্লেক্স, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বৈদ্যুতিক খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এছাড়াও ভ্রমণ করও বাড়ানো হয়েছে। অর্থবছরের মাঝামাঝি এভাবে ট্যাক্স বাড়ানোর ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তারা বলছেন, এমনিতেই বাজারে সবকিছুর দাম বেশি, তার উপর এই ট্যাক্সের চাপ, আমরা বাঁচব কিভাবে? আমাদের তো না খেয়ে মরতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, এটা নজিরবিহীন। সরকার যদিও দাবি করছে অত্যাবশ্যক পণ্যের উপর বাড়ানো হয়নি, কিন্তু শুধুমাত্র সিগারেট বাদ দিলে বাকি সবগুলোই মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। এতে করে জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং তা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। শেষ পর্যন্ত এটি মানুষের জীবনযাত্রার নেতিবাচক প্রভাব ফেলবে। ইতিমধ্যেই উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে সাধারণ মানুষ। তাই অর্থবছরের মাঝামাঝি এসে এভাবে ট্যাক্স বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক মনে করছেন অনেকেই।